আমাদের একটা মেশিনের মধ্যে মেন কেবল ছিল, ওইটা জয়েন্ট করে লাগানো হয়েছিল। আপনি এখানে দেখতে পাচ্ছেন এর উপরে যে টেপ লাগানো ছিল ওই টেপগুলা হিট হয়ে মেল্ট হয়ে গেছে, তার কারণে আমাদের এখানে শর্ট সার্কিট হয়ে গেছে আর মেশিন বন্ধ হয়ে গেছে। তো এই ভিডিওর মধ্যে আপনাকে দেখাবো কি এইরকম প্রবলেম যদি আপনাদের সামনে কোনো সময় আসে তা আপনি কিভাবে ওই জায়গায় তার রিপ্লেস করতে পারবেন, নতুন তারের মধ্যে থিম্বল কিভাবে ক্লেম্প করা হয়, কিভাবে তারের ইনসুলেশন ছাড়ানো হয় আর কিভাবে কানেকশন করা হয়, সব জিনিসটা আপনাকে এই ভিডিওর মধ্যে দেখাবো। তো দেখতে থাকুন। আমার নাম ইনতে আর আপনারা দেখছেন মেটাল বাংলা। আসুন বন্ধুরা আজকে ভিডিও শুরু করি। ইলেকট্রিক্যালের কোনো কাজ করছেন না কেন, সব থেকে আগে আপনাকে মেন সাপ্লাই বন্ধ করে দিতে হবে। মেন সাপ্লাই বন্ধ করেই কাজ করবেন, না হলে লাইন চালু অবস্থায় কাজ করলে কোনো খাতরা হয়ে যেতে পারে। তো এই জিনিসের আপনাকে ধ্যান রাখতে হবে। আমাদের কোম্পানির মধ্যে হাই টেম্পারিং, লো টেম্পারিং আর ফার্নেস লাগানো আছে। তো ওই হাই টেম্পারিংয়ের তার হচ্ছে এইখানে জয়েন্ট করে টেপ গুটানো ছিল, ওই টেপগুলো মেল্ট হয়ে গেছে। তো আমাদের এইখানে শর্ট সার্কিট হয়ে গেছে। তো আমরা এর মধ্যে নতুন তার কিনে এনেছি, এটাকে ফিটিং করব। আমার এই তার 150 নম্বর তার, আর কি 150 স্কোয়ার এর তার। তো এইটাকে সবথেকে প্রথম আপনাকে এই যে ইনসুলেশন আছে এইরকম পেপার কাটার নিয়ে আর ইনসুলেশন ছাড়াতে হবে। খুব সাবধানের সাথে ছাড়াবেন। অনেকজন আরমান কেবল ইউজ করে, অনেকজন নর্মাল ইনসুলেশনওয়ালা কেবল ইউজ করে। তো আমাদের এটা নর্মাল ইনসুলেশনওয়ালা কেবল। পেপার কাটারের হেল্পে আমরা এর ইনসুলেশনকে ছেড়িয়ে নেব। ছেড়িয়ে নেবার পরে যদি এরকম হচ্ছে না তাহলে আপনাকে পেচকাস লেগে আর কি স্ক্রু ড্রাইভার লেগে আর এর যে ইনসুলেশন আছে ওইটাকে আলাদা করে দিতে হবে। খুব সাবধানের সাথে যেন এর তারের উপরে কোনো রকমের ছুরির দাগ না বসে যায়, নাহলে ওইখান থেকে কারেন্ট লিকেজ হবে। তো আমরা এখানে ইনসুলেশনকে সরিয়ে দিয়েছি এই তারের উপর থেকে। এবার আমরা কি করব, এই থিম্বল নেব। যে আমরা থিম্বল ফিটিং যেই নম্বরে তার হোক না কেন ওই নম্বরে আপনাকে থিম্বল নিতে হবে, নিয়ে এইভাবে মেজারমেন্ট করে নেবেন। মেজারমেন্ট করে নেওয়ার পরে তার থেকে 5-10 mm বেশি আপনাকে ইনসুলেশন সরিয়ে দিতে হবে। এই ইনসুলেশন ছাড়াবার জন্যে আপনাকে গোল করে ছুরি দিয়ে লেগে দিতে হবে। তারপরে এরম লম্বা করে টানবেন, টানবার পরে আপনার ইনসুলেশন খুব সহজভাবে ছেড়ে যাবে তারের উপর থেকে। তো আমরা এখানে এর ইনসুলেশনকে নেপে দিয়েছি। এবার আমরা এর মধ্যে থিম্বল ক্লেম্প করব। আমাদের এই তার 4 কোরের তার আর কি 3.5 কোরের তার, মানে এর মধ্যে যে নিউট্রাল তার আছে কালো কালার ওইটা এর থেকে হাফ আছে, 75 mm এর ওইটা তার আছে। তো ওর মধ্যে 75 mm থিম্বল ক্লেম্প করব। আর বাকি যে তারগুলো আছে এটা হচ্ছে 150 নম্বর তার। তো এর মধ্যে 150 নম্বরের থিম্বল ক্লেম্প করব। তো এইভাবে থিম্বলকে ঢুকে দিতে হবে, ঢুকে আর হালকা হালকা প্লাস দিয়ে ঠুকবেন। তো খুব সহজভাবে এর মধ্যে ফিটিং হয়ে যাবে। যদি এরকম ফিটিং হচ্ছে না তাহলে আপনাকে প্লাস দিয়ে এর মুখের উপরে প্লাস দিয়ে চেপে আর গোল করে দেবেন, খুব সহজভাবে থিম্বলের মধ্যে ঢুকে যাবে। তো আমরা এখানে প্লাস দিয়ে হালকা করে গোল করে আর যে থিম্বল আছে ওই থিম্বলকে এইভাবে ঢুকে দেবো। ঢুকে দেওয়ার পরে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আপনাকে যতটা যাচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাকে নিয়ে চলে যেতে হবে। তারপরে হালকা হালকা প্লাস দিয়ে ঠুকবেন, খুব সহজভাবে এটা ফিটিং হয়ে যাবে। তো আসুন তাড়াতাড়ি এই 4টে তারের মধ্যে আমরা থিম্বলকে ফিটিং করে নিই। তো দেখুন বন্ধুরা, আমরা এইখানে তারের মধ্যে থিম্বল ফিটিং করে দিয়েছি। এবার আমরা আমাদের কাছে এই বড় ক্ল্যাম্পিং টুল আছে আর কি হাইড্রোলিক ক্ল্যাম্পিং টুল, এইটা দিয়ে এই ক্ল্যাম্পিং টুল দিয়ে আমরা এই থিম্বলগুলোকে ক্ল্যাম্প করব। না হলে কি হবে কি ওইখানে লুজ থাকলে হিট হবে, হিট হবার কারণে ফের শর্ট সার্কিট হয়ে যাবে ওই জন্যে। তো আমরা এইখানে এর মধ্যে 150 নম্বরের আর কি বিট লাগাতে হবে। তো এইভাবে হ্যান্ডেলকে প্রেস করে আপনাকে এর মধ্যে যে গ্রাব স্ক্রু লাগানো আছে ওই গ্রাব স্ক্রু এলেঙ্কি দিয়ে খুলে নিতে হবে। খুলে নেবার পরে যে 150 নম্বরে থিম্বল ক্লেম করবার জন্য এর মধ্যে টুল দেওয়া আছে ওই টুলকে এইখানে ফিট করতে হবে। তো আমরা এইখানে এইভাবে খুলে নেব। খুলে নেওয়ার পরে এই যে বিট আছে এই বিটকে বাইরে বের করে দেবো। তো আমরা এখানে 2টো বিট বাইরে বের করে দিয়েছি। বাকি যে আমাদের 150 নম্বর বিট আছে ওই বিটকে এর মধ্যে লেগে আর যেইভাবে আপনি খুলেছিলেন ওইভাবে আপনাকে এলেঙ্কি দিয়ে টাইট করে দিতে হবে। তো আমাদের একটা বিট টাইট হয়ে গেছে, আবার দ্বিতীয় সাইডে সেম বিট লেগে আর আমরা টাইট করে দেবো এলেঙ্কি দিয়ে। খুব সহজভাবে টাইট হয়ে যাবে, আপনাকে বেশি মেহনত করতে হবে না। তো এইভাবে ক্ল্যাম্পিং টুলের মধ্যে আপনাকে বিট টাইট করে নিতে হবে। টাইট করে নেওয়ার পরে এই যে একটা পিন লাগানো ছিল এইখানে, এই পিনকে আপনি বের করেছিলেন। তো এইভাবে ম্যাচিং করে আর আপনাকে এই পিনকে লেগে দিতে হবে। লেগে দেওয়ার পরে এইখানে একটা নোব দেওয়া আছে, এইটাকে ঘোরালে প্রেসার রিলিজ হয়ে যায়। একদিকে ঘোরালে প্রেসার রিলিজ হয়ে যায়, একদিকে ঘোরালে প্রেসার লক হয়ে যায়। তো আমাদের এখানে প্রেসার লক আছে। তো এবার আমরা এইটাকে এইভাবে ঘুরিয়ে দেবো। এইভাবে ঘোরালে আমাদের প্রেসার রিলিজ হয়ে যাবে। তো এখন প্রেসার রিলিজ হয়ে গেছে। তো ফের আমরা ওইটাকে বন্ধ করে দেবো। পুরো একদম নিচের দিকে প্রেসার লুজ করে আর আমরা এই থিম
থিম্বলকে ক্লেম করব। তো যখন আপনি এইভাবে তারের মধ্যে থিম্বল ফিটিং করে দিয়েছেন, তো এটাকে এইভাবে ঢোকাতে হবে। এইভাবে ঢোকালে খুব সহজভাবে ঢুকবে না। যে আমাদের ক্ল্যাম্পিং টুল আছে ওই ক্ল্যাম্পিং টুলকে তুলে আর এর মধ্যে যে থিম্বল আছে ওইটাকে ঢুকে ক্লেম করবেন। আপনাকে থিম্বলের মধ্যে দু জায়গায় ক্লেম করতে হবে। প্রথম যেইখান থেকে থিম্বল শুরু হচ্ছে ওইখানে একবার ক্লেম করে দেবেন পুরো টাইট করে। বাকি তারপরে যে খালি জায়গা আছে ওইটা খালি থাকলে ওইখানে আপনাকে ক্লেম করে দিতে হবে। তো দেখুন আমাদের এক সাইডে হয়ে গেছে আর খুব ভালোভাবে আমরা এখানে থিম্বলকে ক্ল্যাম্প করেছি। ক্ল্যাম্প হয়ে গেলে প্রেসার রিলিজ করে দেবেন। রিলিজ করে একটুখানি পিছন দিকে করে আর আপনাকে ফের প্রেসারকে হোল্ড করে দিতে হবে। হোল্ড করে দেওয়ার পরে ফের আপনাকে এই যে হ্যান্ডেল আছে এই হ্যান্ডেল প্রেস করে আর এখানে ক্ল্যাম্প করে দিতে হবে। তো আমাদের এটা ফাইনাল একটা তার ক্ল্যাম্প হয়ে গেছে। হাইড্রোলিক যে থিম্বল ক্ল্যাম্পিং টুল হয় এইটা দিয়ে খুব সহজভাবে থিম্বল ক্ল্যাম্প হয়ে যায়। আবার যখন এটাকে বের করবেন তো এইভাবে এই টুলকে চেকিয়ে আর বের করবেন। যখন আপনার থিম্বল ক্ল্যাম্প হয়ে যাবে এর উপরে একটুখানি এই থিম্বলের এক্সট্রা পার্ট জড়িয়ে যাবে। তো এটা আপনাকে কি করতে হবে, এইভাবে প্লাস দিয়ে ঠুকে আর ওইটাকে বসিয়ে দিতে হবে। নাহলে যখন আমরা এর উপরে টেপ আমরা করব ইনসুলেশনের জন্য, তো ওই টেপকে ওই যে ধার হয়ে আছে ওইটা কেটে দেবে। তো একটা আমি আপনাকে করে দেখালাম, বাকি দ্বিতীয় তৃতীয় আর 4 নম্বর সবকে ওই রকমই আপনাকে করে নিতে হবে। তো একটা আমার খুব ভালোভাবে হয়ে গেছে আর খুব হেভি টাইট হয়ে গেছে, ক্ল্যাম্প করে দিতে হবে। একবার ক্ল্যাম্প হয়ে গেল, আবার যেইখানে ক্ল্যাম্প হয়েছে সেটাকে একটুখানি ওইদিকে সরিয়ে আর ফের আবার আপনাকে ক্ল্যাম্প করতে হবে। তো দেখুন এটাও আমার ক্ল্যাম্প হয়ে গেছে। ক্ল্যাম্প হয়ে যাওয়ার পরে বাইরে বের করে নেবো। বের করে নেওয়ার পরে এই থিম্বলের উপরে একটুখানি এক্সট্রা মেটেরিয়াল হয়ে যায়, জড়িয়ে যায়। তো ওইটাকে আপনাকে প্লাস দিয়ে চেপে আর ঠুকে বসিয়ে দিতে হবে। বাকি তাড়াতাড়ি আপনাকে সবগুলা ক্ল্যাম্প করে দেখে দিই। তো গাইস আমাদের এখানে 3টে থিম্বল ক্ল্যাম্প হয়ে গেছে। বাকি যে কালো কালার থিম্বল আছে ওইটাকে যত নাম্বার থিম্বল আপনি তারের মধ্যে লেগেছেন তত নাম্বার আপনাকে ক্ল্যাম্পিং টুলের মধ্যে বিট লেগে আর ওইটাকে ক্ল্যাম্প করবেন, না হলে লুজ কানেকশান থাকবে। যখন আপনার সবগুলা তার ক্ল্যাম্প হয়ে যাওয়ার পরে আপনাকে এর উপরে টেপ গুটিয়ে দিতে হবে যেন দেখতেও ভালো লাগে আর কোনো রকমের কোথাও টাচ হলে শর্ট সার্কিটও যেন না হয়। তো আমার এখানে কালারিং টেপ আছে, তো আমি এর উপরে কালারিং টেপ করব। যদি আপনার কাছে কালারিং টেপ নেই তাহলে আপনি যেই কালারই টেপ হোক না কেন সব থিম্বলের উপরে গুটে দিতে হবে। থিম্বলের মধ্যে ছেঁড়া করা আছে আর যেই জায়গায় আপনি থিম্বলকে বসিয়ে টাইট করবেন ওই জায়গায় আপনাকে টেপ করবার কোনো প্রয়োজন নেই। যেইখানে আপনি ক্ল্যাম্প করেছেন ওই জায়গায় আপনাকে টেপ গুটোতে হবে। তো এবার আমরা কি করব, আমাদের টেপ করা হয়ে গেছে। আমার এই যে তার ট্যাঞ্চের মধ্যে আছে, তো খুব সাবধানের সাথে এইখান থেকে কেটে দেবো বা খুলে দেবো। খুলে আর আমরা ওই তারকে বাইরে বের করে নেব খুব সাবধানের সাথে। কেন কি ওর মধ্যে অনেকগুলা তার আছে, তো ওই জন্য আপনাকে সাবধানের সাথে তারকে বাইরে টেনে নিতে হবে। টেনে আর এই নতুন তারকে ফিটিং করবেন। তো দেখুন গাইস আমরা এই টেঞ্চের মধ্যে তারকে ঢুকিয়ে দিয়েছি আর ঢুকে এর উপরে যে কভার ছিল ওই কভারকে বন্ধ করে দিয়েছি। বন্ধ করে এইখানে যে প্যানেলের মধ্যে মেন এমসিসিবি আছে ওইখানে আমরা আউটপুট কানেকশান জুড়ে দিয়েছি। এবার এই তারের মধ্যে ইনপুট কানেকশান জুড়বো। তো আসুন আপনাকে ওইটাও দেখে দিই কি ইনপুট কানেকশান কোনখানে জোড়া হবে ওইটাও দেখে দিই। তো দেখুন এইখানে আমাদের ইনপুট সিরা বাইরে বেরিয়ে আছে, কিন্তু আমরা এর মধ্যে থিম্বল ক্ল্যাম্প করিনি। তো আমরা আগে এর মধ্যে থিম্বল ক্ল্যাম্প করব। আমি এই জন্যে দুটো একসাথে করিনি কি কোনো সময় তারকে কাটবার প্রয়োজন পড়ে বা ছোট হয়ে যায়, তো ওই জন্যে আমি এইদিকে থিম্বল ক্ল্যাম্প করে নিই। তো এইটাকে কি করব, থিম্বল ক্ল্যাম্প করে নেব। থিম্বল ক্ল্যাম্প করে নেওয়ার পরে এমসিসিবির মধ্যে যেরকম আপনি আগে কানেকশান করা ছিল ওইভাবে আপনাকে কানেকশান করে দিতে হবে। করে দেওয়ার পরে খুব ভালোভাবে ইনসুলেশন লেগে দেবেন। তো দেখুন আমার এখানে কানেকশান করা হয়ে গেছে আর আমি ইনপুট এমসিসিবির মধ্যে টাইট করে দিয়েছি। টাইট করে দেওয়ার পরে এইখানে একটা দরজা লাগানো হবে। ওই দরজার এইখানে তারগুলা প্যানেলের মধ্যে টাচ হচ্ছে, তো তারের যে ইনসুলেশন ছিল ওই ইনসুলেশনকে আমরা এই প্যানেলের মধ্যে লেগে দিয়েছি। তো আসুন এটাকে পুরো কমপ্লিট করে আর তারগুলো যে স্টেঞ্চের মধ্যে ছিল ওই স্টেঞ্চগুলো বন্ধ করে আর আপনাকে দেখে দিই। তো দেখুন গাইস আমাদের এখানে পুরো কানেকশান কমপ্লিট হয়ে গেছে আর আমাদের প্যানেলের মধ্যে লাইট এসে গেছে। এবার আমরা মেশিন চালালে কোনো রকমের অসুবিধা হবে না। তো আশা করব আমার এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। তাহলে আরও এরকম ভিডিও দেখবার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব আর পেজকে ফলো নিশ্চয়ই করুন।